পান্ডা থিমের একটা কেকে 200 টাকা কাস্টমাইজ চার্জ চাওয়া হলে ক্লায়েন্ট বলে যে আপনি তো আপনার কেকের দাম সবসময় বেশি, 200 টাকা কাস্টমাইজ চার্জ এই ডিজাইনের জন্য রাখতে হবে। আমার রেগুলার ক্লায়েন্ট ছিল, আসলে কাস্টমাইজ চার্জ 300 টাকা ধরলে মানে ঠিকঠাক হতো, কিন্তু যেহেতু আমার রেগুলার ক্লায়েন্ট এই জন্য আমি 200 টাকা কাস্টমাইজ চার্জ ধরি। ওই পান্ডার কেকটাতে দেখেন ওটার যে দুটা কান ছিল, কানের জন্য আমার আলাদাভাবে চকলেট বা ফন্ডেন্ট রেডি করে সেই কানগুলা করতে হয়েছে। ওখানে বিভিন্ন কালারের ছিল, ফন্ডেন্ট দিয়ে তার মুখের শেপ, তারপর নাক, এগুলো রেডি করতে হয়েছে। আমার এখানে নর্মাল কেকের থেকে মিনিমাম মানে আমি ওই সময়ে 2টা নর্মাল কেক করতে পারতাম, এতটা টাইম আমার গেছে। ব্ল্যাক কালার করতে হয়েছে, ব্ল্যাক কালার দিয়ে স্টার, এছাড়া স্টার নজলের ছোট স্টার নজল দিয়ে অনেকক্ষণ কেকটাকে কাভার করতে হয়েছে। তো ব্ল্যাক কালারে কি পরিমাণ কালার ব্যবহার হয়, আর আমরা তো কোনো কম দামি কালার ব্যবহার করি না, হয় টাঞ্চের জেল কালার ব্যবহার করি অথবা ম্যাজিক কালার ব্যবহার করি, গাঢ় কালারগুলো। এখন তোমরাই বলো তো যে এখানে যে 200 টাকা কাস্টমাইজ চার্জ চাওয়া হয়েছে এটা কি বেশি চাওয়া হয়েছে? আবার উনি 1 পাউন্ডের জন্য যে বোর্ড বক্স থাকে ওটাতে নিবে না, উনি বড়টা বলছে, ওনার বড় বোর্ড দরকার ছিল, সেটার প্রাইস কিন্তু ধরেই নাই। খুব খারাপ লাগে ক্লায়েন্ট যখন মানে একটা কেক দেখে মনে করে যে এই কেক তো একটা সিম্পল কেক, এর জন্য কেন 200 টাকা কাস্টমাইজ চার্জ ধরবে। আপনারা কিভাবে মনে করেন যে এটা অনেক সিম্পল কেক? আপনি তো জানেনই না যে এখানে কি কি ব্যবহার করা হবে। এখানে যে ফন্ডেন্টটা ব্যবহার করা হয়েছে এটা তো আমি 1000 টাকা কেজি কিনে আনছি, তাই না? কবে যে আপনারা এগুলো একটু বুঝতে পারবেন। যারা আমার কাছ থেকে রেগুলার কেক নেন তারা তো জানেন যে আমাদের কোয়ালিটি অনুযায়ী এবার হুইপ দিয়ে, মানুষ কিন্তু ট্রপিক্যাল দিয়ে 700 টাকা পাউন্ড বিক্রি করে, কিন্তু আমি এবার হুইপ দিয়ে এবং কোনো ধরনের চিনি ছাড়া আমাদের এই স্পেশাল কেকটা সম্পূর্ণ চকলেট দিয়ে বানানো হয়, ওইটা আমরা 700 টাকা পাউন্ড বিক্রি করি। আর যেটা আমাদের বাজেট ফ্রেন্ডলি সেটা তো 500 টাকা পাউন্ড ভ্যানিলা। তো তার সাথে ডিজাইন অনুযায়ী কাস্টমাইজ চার্জ অ্যাড হবে, এটা তো মানে যা বোঝার কথা, কিন্তু আপনারা কিভাবে ধরে নেন যে এটার জন্য এত টাকা কাস্টমাইজ চার্জ? এটা কি এত টাকা হলো? আপনারাই বলেন তো। ক্লায়েন্টকে যদি বলি যে আমাদের বাজেট ফ্রেন্ডলি কেক আছে, বাজেট ইস্যু থাকলে তাহলে এটা নেন, এটার রিভিউ অনেক ভালো, সত্যি অনেক ভালো, কিন্তু ওনারা ওইটা নিতে নারাজ, ওনারা ওই স্পেশালটাই নেবেন। এবং আমার খুব খারাপ লাগে যে আমি এতটা কম প্রফিটে কেক সেল করি, সেটা আমি জানি এটার কস্টিং কত, কিন্তু যখন রেগুলার ক্লায়েন্টের কাছ থেকে শুনি যে আপনি তো কেকের দাম অনেক বেশি নেন, তখন আমার খুব মনটা খারাপ হয়ে যায়। তখন আমাদের কেক খাওয়ার পরে আপনার বুঝতে পারার কথা যে আমাদের কেকগুলোর আসলে লাভ কতটুকু থাকে। তো কথা বলতে বলতে কেকটা রেডি হয়ে গেছে। আজকের কেকটা কেমন লেগেছে কমেন্টসে জানাতে ভুলবেন না।